মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি এখন থেকে আমার ব্লগটা চালু করলাম। আমি যাচ্ছি আমার ছোট মেয়েকে স্কুলে দিতে। অনেক দিন পর স্কুলে দিতে যাচ্ছি। উচ্চ মাধ্যমিকের কারণে স্কুলটা এতদিন বন্ধ ছিল, এখন থেকে আজ থেকে আবার চালু হলো। ঠিক আছে বন্ধুরা, আমি স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে স্কুলে গেটে ঢুকে গেল। এই দেখো আমার মেয়ে ঢুকে গেল স্কুলের গেটে। মেয়েকে দিয়ে আমি চলে এলাম বাড়িতে, একটু বাজারও নিয়ে এসেছি। বাইরে এত গরম, এত রোদ, মানে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। ঝটপট দিয়ে বাজারটা নিয়ে আমি চলে এসেছি। খালি শুধু মাছ এনেছি, তোমাদেরকে দেখাবো কি এনেছি। মাছ এনেছি আর একটু পেঁয়াজ এনেছি, ছিল না পেঁয়াজ। আর ঘরে কয়েকটা সবজি আছে, ওই দিয়ে আজকে চালিয়ে দেবো। তোমাদেরকে দেখাবো কি মাছ এনেছি। ঠিক আছে, আমার সব কাজ, সমস্ত কাজ হয়ে গেছে। মেয়েই করেছে আজকে, আমি কিছু করিনি। মেয়েই করেছে। মেয়ের তো এখন বাড়িতেই আছে, ওই জন্য মেয়ে করেছে। সকালে জলখাবারও হয়ে গেছে, কিছু দেখাতে পারিনি, মেয়ে শুয়েছিল তো। আমার তো স্ট্যান্ড নাই, মেয়ে ক্যামেরা ধরতে পারিনি, ওই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। ঠিক আছে, আমি মাছ যখন কাটবো তখন তোমাদেরকে দেখাবো কি মাছ এনেছি। আরে সজনে ডাঁটা রান্না করবো, তাই বের করেছি। কদিন থেকে রাখা ছিল ফ্রিজে, ওই ওদের পাশের বাড়ির গাছে হয়েছিল, তা আমাকে এই কটা দিয়েছিল খেতে। তা খাওয়াই হচ্ছিল না, ডাঁটা কেউ কেউ পছন্দ করে না খেতে। তা আমি বললাম আজকেই করে দিই ডাঁটাটা রান্না। আর একটু বাড়িতে উচ্ছে ছিল, উচ্ছে ভাজা করবো আলু দিয়ে, আর মাছ করবো। তা কেটে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেল। আর উচ্ছে আলু ভাজা করব, আর ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব সর্ষে বাটা দিয়ে। দেখো দেখো, উচ্ছে আলু কেটে দেখো জলে ভিজিয়ে রেখেছি, আর ডাঁটা আলু কেটে রেখেছি, অল্প করেই কেটেছি, কারণ মেয়েরা কেউ সবজি টবজি খেতে চায় না। ওদের জন্য মাছ এনেছি, ওটা মাছ দিয়েই খাবে। বন্ধুরা, আমার সব জোগাড় হয়ে গেছে, সব কাটাকুটি করে নিয়েছি, মাছও কেটে নিয়েছি, তোমরা দেখলে মাছ কাটলাম। তো এখন যাচ্ছি রান্না করতে, অনেক দেরি হয়ে গেছে জোগাড় করতে করতে। ঠিক আছে, রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কড়াই চাপিয়েছি। এখন ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে তরকারিটা করবো, লাস্টে মাছ করবো, তোমরা দেখতে থাকো। সব হয়ে গেছে, তোমাদেরকে খাওয়ার সময় দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম। এখন আমি গ্যাস ট্যাস মুছে বেসিনের যত বাসন আছে মেজে নিই, তোমরা দেখতে পাবো। বন্ধুরা, আমার গ্যাস মোছা বেসিনে যত বাসন টাসন যা ছিল সব মাজা ঘষা, আর রান্নাঘরটা মোছা, সমস্ত কাজ হয়ে গেছে। এই বন্ধুরা, আমার চান ধান সব হয়ে গেছে। একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, আজকে অনেক দিন পর মাথায় শ্যাম্পু দিয়েছি, আর চান টান সব করে নিয়েছি। একটু পরে ভাত খাবো, মাত্র এখন 1:30 বাজে। তাই এই যে কটা কাপড় আছে, এই যে
কালকে কেচেছিলাম, কটা কাপড় আছে, এই কাপড় কটা এখন ভাঁজ করি, তারপরে ভাত খাচ্ছি। এখন মাত্র 1:30 বাজে, তা তোমরা দেখতে থাকো, আমি কাপড় ভাঁজ করি, তোমরা দেখতে থাকো। দেখে নাও বন্ধুরা, সমস্ত কাপড় ভাঁজ করে দিয়েছি, এবার জায়গা মতন রেখে দেবো। দেখে নাও বন্ধুরা, এই যে সাদা ভাত করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি করেছি শুকনো শুকনো, আর মাছের তেল একটু বেরিয়েছিল, তো ওই মাছের তেলের বড়া করেছি, আর একটা মাছ ভাজা নিয়েছি আমি। আর এই মাছটা হচ্ছে চুনো মাছ, কালকে রান্না করেছিলাম, তো একটু বেঁচে গেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফেলিনি। আর আজকে মাছ রান্না করেছি, এই মাছটা আজকে করেছি, তা আমার লাগলে আমি নেব, আর না লাগলে আমি এই মাছটা খাবো না। ঠিক আছে বন্ধুরা, আমি খাই, তোমরা দেখো। বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে, আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম, তো মেয়েরা জেদ করলো যে বাইরে টিফিন খাবে, ওই জন্য মেয়েদের জন্য একটু মোমো আর একটু চিকেন পকোড়া আনলাম। দেখে নাও বন্ধুরা, জন্য চিকেন পকোড়া আর মোমো নিয়ে এসেছি টিফিন। বন্ধুরা, আমি আর ভিডিও কন্টিনিউ করছি না, এত দূরই শেষ, কালকে আবার নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।